এই সূরা ফাতিহা শেষ, আল্লাহর সাথে এতক্ষণ কথা হয়েছে না? সূরা ফাতিহা কি শিখেছে? দোয়া। সূরা ফাতিহা শেষ হওয়ার পর আমরা কি বলি? আমিন। আমিন এটা কোরআন শরীফের অংশ না, আমিন এটা হচ্ছে হাদিসে আছে। এখন আল্লাহ বলেন যে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলবা। আমরা তো স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। আল্লাহকে বললাম যে আল্লাহ আমিন কেন বলবো? আমিন আমরা কেন বলবো? কোনো লাভ থাকলে তো বলবো। রাসূল বলে ইদা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা তখন আমিন বলবা। তাহলে আমিন বলার কথা হাদিসে আছে, লাভ কি? রাসূল বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রসুল বলেন আমিন বলবা। তোমরা যখন আমিন বলো আসমানের ফেরেশতারাও আমিন বলে। এতক্ষণ কথা হয়েছে আল্লাহ এবং বান্দার মাঝখানে। ফেরেশতারা একবার উপরে দেখে, একবার নিচে দেখে, একবার উপরে দেখে, একবার নিচে দেখে। সূরা ফাতিহা শেষ, পুরোটা দোয়া, আল্লাহর সাথে বান্দা কথা বলছে। ফেরেশতা এবার আল্লাহর দিকে তাকায় থাকে। আল্লাহ সূরা ফাতিহা তো শেষ, আল্লাহ বলে সবাই আমিন বলো, কারণ দুনিয়ার জমিনের মানুষ যারা আমিন বলবে তাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে না? তাহলে আমরা আমিন বললে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? নাই, ফেরেশতারা মাসুম। আল্লাহ বলে তোমরা আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে, জমিনের মানুষও আমিন বলে। রাসূল বলে ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জমিনবাসীর আমিন যদি ফেরেশতাদের কারো আমিনের সাথে যদি মিলা যায়, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আমিন যদি মিলা যায় তাহলে আমার জীবনে সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তাহলে ফেরেশতাদের সাথে আমিন মিলানো দরকার আছে? দরকার আছে নি? আচ্ছা বলেন, ফেরেশতাদের আমিন কি আপনারা শুনছেন কেউ? ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে। তাহলে ফেরেশতাদের সাথে মিলাইতে হইলে আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন? আস্তে বলবেন।